হায় রে, তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কল্যাণ খোঁজো। শোনো, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো মানুষ ফজরের পরে ফজরের সালাত আদায় করে এই দোয়াটা পড়ে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, শুধু খালি যদি একটু পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দুইজন ফেরেশতা, মানে ফেরেশতাদের উপর এটা হেভি হয়ে যায়, এটা অনেক ওয়েটি হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়। ফেরেশতারা বুঝে ওঠে না যে কি নেকি লিখবে এই দোয়ার। একজন গিয়ে আল্লাহর কাছে বলে, ইয়া আল্লাহ, আপনার অমুক বান্দা এই দোয়া পড়েছে, কি নেকি লিখবো বুঝতেছি না। আর একজন, মানে যখন দুইজন ফেরেশতা যখন একজন আরেকজনের সাথে কি হয়, মানে তারা বুঝতেছে না তারা কি লিখবে, তখন তাদের একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, ইয়া আল্লাহ, এর কি লিখবো। আরেকজনে পড়ে শোনায় আল্লাহকে যে আল্লাহ, আপনার এই বান্দা এই দোয়া পড়েছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা তখন বলে যে তোমরা এটা নেকি লেখার দরকার নাই, তোমরা ও যা বলেছে শুধু তাই লিখে রাখো, এর নেকি আমি নিজেই দিব। কোথায় কল্যাণ খোঁজে মানুষ, কোথায় কল্যাণ খোঁজে। একটা 10-15 সেকেন্ডের দোয়া পড়লে ফেরেশতার বুঝে আসে না কি লিখবে, ফেরেশতার মানে ফেরেশতার শব্দের বাহিরে এর নেকি লেখা। আল্লাহ নিজেই দোয়াটাকে অ্যাজ ইট ইজ লিখে রাখে। যেখানে ফজরের নামাজ পড়ে যদি কেউ পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক, যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মাগরিবের পরে যদি ঈমানের সাথে এটা পড়ে, ফজর আগে মারা গেলে জান্নাতে যাবে। কোথায় কল্যাণ খোঁজে মানুষ। ফজরের নামাজ পড়ে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার ঈমান বিশ্বাসের সাথে এটা পড়ে, একটা দোয়া, শুধু একটা দোয়া, সর্বোচ্চ 40 সেকেন্ডের কম লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মাগরিবের পূর্বে মারা গেলে সে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো মানুষ ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি একবার পড়ে, তাহলে তার আর জান্নাতের মধ্যে দূরত্ব হচ্ছে মৃত্যু। কল্যাণ কোথায় খোঁজে মানুষ। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানুষ যখন সালাম ফিরাবে, সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা দিয়ে মোট 100 বার পড়লে তার গুনাহ যদি সমুদ্রে ফেলার মতো হয় ক্ষমা হবে। কল্যাণ কোথায় খোঁজে মানুষ। মানুষ ভালো কাজ তৈরি করে, নিজে নিজে কল্যাণ তৈরি করে। মানুষের কাছে যা তৃপ্তি আসে মানুষ তাই কল্যাণ মনে করে। এই জন্যই বড় আফসোস লাগে যে তুমি যাকে কল্যাণ বলো, বলো কতটুকু কল্যাণ বলো। আমরা জানি যে যদি কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পড়ে, তার উপরে 10টা রহমত নাজিল হয়, 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, ওর মর্যাদা বৃদ্ধি হয়। বলো তুমি যে কবিতা পড়ো তার কি নেকি আছে বলো। আমি তোমার কবির বিরুদ্ধে? আরে না পাগল। আমি তোমার কবিতার বিরুদ্ধে? আরে না পাগল। আমার তো আফসোস হয় তুমি সময়টা ব্যয় করে কি করছো। কেন তুমি এই সময় গজল করো? দুটা আয়াত পড়ো, এক অক্ষরে 10 নেকি, 10 থেকে 700 নেকি পর্যন্ত বৃদ্ধি হয় আল্লাহ তাআলা করে, আরো অধিকও করে তিনি। তুমি সারা দিন নবীর নামে গজল গাও, নাশিদ গাও, একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো না। नूर नबी आया है, नूर लेके आया है, नबी এভাবে বলতেই থাকো, একবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে না। বলো এটা কি আদব? আদৌ কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে? আদৌ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা কি আদব যে ওনার নাম নেওয়া হবে অথচ ওনার উপরে দুরূদ পেশ করা হবে না? বলো তুমি আমি তোমার গজলের বিরুদ্ধে নাকি? আরে না পাগল। আমার তো খারাপ লাগে এই সময়টা যদি তুমি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেওয়া পথ অনুযায়ী যদি তুমি ইবাদত করতে, তোমার নেকি হতো গ্যারান্টি সহকারে। আমি তো তোমার এসব কবিতার বালাগাল উলা তুমি পড়ো, তোমার খুশি, বোঝো না অর্থ, যেখানে তুমি মানে কি বলবো আসলে, আস্তাগফিরুল্লাহ আযীম, যেখানে কোরআনই বুঝেন আর কবিতা ফার্সি কি বুঝবে, যেখানে মানুষের আরবি বোঝাটা জরুরি ছিল আর আল্লাহ তাআলা সহজও করেছে। লিসানুন আরবি ওয়া লিসানুন আজামি, আজামি আরবি, আরব নন আরব সবার জন্যই আরবিটা আল্লাহ তাআলা শিথিল করেছে, সহজ করেছে। মানে আল্লাহ তাআলা কারো উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে পারবে না। সেখানে তুমি ফার্সি আর কি বুঝবা বলো, পড়ো, তোমার খুশি, তোমার নেকি তুমি নিও। দেখি সেদিন তোমাকে শেখ সাদি দিতে পারে কিনা কিছু নেকি। হ্যাঁ, তুমি তো খুব পক্ষ নাও, আমাকে মনে করো আমি বিপক্ষে। আরে পাগল, আমি বিপক্ষে না, আমি শুধু বলি যদি একটু সুযোগ হয় মানুষকে দুরূদটা শুনিয়ে দাও। যদি তোমার কাছে সুযোগ থাকে 10 জন মানুষের সামনে কথা বলার, তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে একটা হাদিস বলে দাও। যদি তোমার কাছে গাওয়ার